কেউ দেখার আগে তাড়াতাড়ি পাতিলের মধ্যে মরিচগুলো ডাইলা দি। দিয়ে দিলাম মুম্বাই মরিচ। দেখি এই খাবার কে কেমনে হইছে হেনাকে বিয়ে করে। হেনাকে তো আমি বিয়ে করব। যাই। বিয়ে সাহেব, শুভ কাজের মধ্যে দেরি করতে নেই। আপনি যদি অনুমতি দিলে কাজী সাহেবকে ডেকে নিয়ে এসে বিয়ের কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। বাবা রাসেল, তুমি কি বলো? আব্বা আমার প্রচুর খিদা লাগছে, আগে খাবার দেন তারপর বিয়ে করব। বিয়ে সাহেব আগে খাবারের ব্যবস্থা করেন, তারপর বিয়া পড়ান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। বাবুসি সাহেব, খাবার রেডি হয়ে গেছে? এই তো খাবার প্রায় শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে খাবার দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি জান, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। সবাইকে দেওয়া শেষ। বাবাজি, তোমার বেশি ক্ষুধা লাগছে, বিসমিল্লাহ কর, তুমি আগে শুরু করো। জি শ্বশুর আব্বা। কি হয়েছে বাবা, তুই এমন করতেছিস কেন? আব্বা জাল জাল, আব্বা প্রচুর জাল। দাঁড়া, তোকে পানি দিচ্ছি। আরে বিয়ে সাহেব, ছেলে এসব কি বলে? খাবার নাকি অনেক জাল হয়েছে। বিয়ে সাহেব, আপনার ছেলে মনে হয় একটু জাল কম খায়, আপনি একটু টেস্ট করে দেখুন তো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখতেছি। আমি পারি না আর পারি না। এ মিয়া, এই খাবার তো আসলে অনেক জাল হয়েছে। বিশ্বাস না হলে আপনি খেয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখতেছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेंटी ये আরে কই, একটু একটু জাল। আচ্ছা আপনারা বসেন, আমি একটু আসতেছি। ভাই। জি ভাই বলেন। এই বিরিয়ানি কি আপনি রান্না করছেন? জি ভাই আমি রান্না করছি, অনেক টেস্ট হয়েছে তাই না? বলে এগুলো এত জাল হয়েছে কেন? এত জাল হয়েছে যার কারণে আমার মেয়ের বিয়েটাই ভেঙে যাচ্ছে। এত টাকা খরচ করে আমি বিয়ের আয়োজন করছি, যদি বিয়ে ভেঙে যায় সব টাকা তোর থেকে দিতে হবে। ভাই আমি তো এলাকার নাম করা বাবুসি, আমার খাবার তো এমন হওয়ার কথা না। দাঁড়ান আমি টেস্ট করে দেখতেছি। দেখ। আসলে তো ভাই অনেক জাল হয়েছে, আমি তো এখানে এত মরিচ দিই নাই। এত মরিচ আসলে কোথা থেকে? এত